ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমন কাজে যাই সেরকমই কাজে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে তোমার হাতে বানানো টিফিনটা খাচ্ছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম। রাত অনেকটা হয়ে যায়, আমি ওয়ার্ডে একা তখন, আর হঠাৎ ওরা আমার সাথে। ছি মা, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা। আর ওরা আরো পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা আমায় তোমার কাছে একবার যাওয়ারও সুযোগটা দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে, দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখারও শেষ বিদায় জানানোর সুযোগ। আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে, জানো মা, আমি অনেক চেষ্টা করি বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিবস্ত্রভাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।